যৎ কায়ে, যার শরীরের মধ্যে, এষ, এই, ভুবনত্রয়, ব্রহ্মাণ্ড সৃষ্টির মধ্যে ত্রিভুবন ব্যবস্থা, সন্নিবেশ, বিস্তারিত আয়োজন, যস্য, যার, ইন্দ্রিয়ই, ইন্দ্রিয়াদির মাধ্যমে, তনুভিতাম, শরীরধারী জীবকুল, উভয় ইন্দ্রিয়ানি, উভয় প্রকার ইন্দ্রিয়াদি, জ্ঞানম, জ্ঞান, শত, তার কাছ থেকে প্রত্যক্ষভাবে, শ্বসনত, তার শ্বাস প্রশ্বাস থেকে, বলম, শরীরের বল, ওজ, ইন্দ্রিয়াদির শক্তি, ইহা, ক্রিয়াকর্ম, সত্য, আদিভি, প্রকৃতির সত্য, রজ ও তমগুণ গুণাবলীর দ্বারা স্থিতি, পালন, লয়, প্রলয়, উদ্ভবে এবং সৃষ্টি, আদিকর্তা, আদি সৃষ্টিকর্তা। অনুবাদ। তার শরীরের মধ্যে এই বিশ্বব্রহ্মাণ্ডের ত্রিভুবন মণ্ডলের সুবিন্যস্ত আয়োজন করা হয়েছে। তার দিব্য ইন্দ্রিয়াদির মাধ্যমে সকল দেহধারী জীবের জ্ঞান ও কর্ম সম্পর্কিত ইন্দ্রিয়গুলি সক্রিয় হয়ে ওঠে। তার শুদ্ধ চেতনা থেকে বদ্ধ জীবের জ্ঞান এবং তার শক্তিমান শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া থেকে দেহধারী জীবাত্মার শারীরিক ক্ষমতা, ইন্দ্রিয়ানুভূতির ক্ষমতা এবং দেহবদ্ধ সীমায়িত ক্রিয়াকলাপ সৃষ্টি হতে থাকে। জরা প্রকৃতির সত্য, রজ ও তমগুণাদির আধারের মাধ্যমে তিনি একমাত্র গতি নির্ধারক সত্তা, আর সেভাবেই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি, স্থিতি এবং প্রলয় সাধিত হয়ে থাকে। তাৎপর্য: যখন কোনো বদ্ধ জীবাত্মা তার শ্রমসাধ্য কাজকর্মের মাধ্যমে সম্পূর্ণ পরিশ্রান্ত হয়ে পড়ে, কিংবা যখন সে রোগ ব্যাধি, মৃত্যু কিংবা ভয়ভীতির প্রকোপে নিঃশেষিত হয়ে যায়, তখন বাস্তব জ্ঞান অথবা কাজকর্ম সাধনের অভিব্যক্তি সম্পর্কিত সকল ক্ষমতা হারিয়ে ফেলে। অতএব আমাদের উপলব্ধি করা উচিত যে পরমেশ্বর ভগবানের কৃপা ব্যতিরেকে আমরা কাজকর্ম কিংবা জ্ঞানচর্চা কিছুই করতে পারি না। পরমেশ্বর ভগবানের কৃপাতেই বদ্ধ জীবাত্মা একটি জড়জাগতিক দেহ লাভ করে, যে দেহটি শ্রী ভগবানের অনন্ত চিন্ময় শরীরেরই বিকৃত প্রতিফলন মাত্র। তাই জীব তার সমাজ, বন্ধুত্ব এবং প্রেম ভালোবাসার জন্য নির্বোধের মতো জড়জাগতিক কার্যকর্মে লিপ্ত হয়ে থাকে। কিন্তু ওই সমস্ত কাজকর্মই অকস্মাৎ জড়দেহটি অযাচিতভাবে নিঃশেষ হয়ে যাওয়ার ফলে বন্ধ হয়ে যায়। তেমনি আমাদের জড়জাগতিক জ্ঞান সম্পদও সর্বদা এক লহমার মাধ্যমেই অর্থহীন হয়ে যেতে পারে। যেহেতু জড়া প্রকৃতি নিত্য পরিবর্তন হয়ে চলেছে, বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি, স্থিতি এবং বিনাশের পেছনে পরম সঞ্চালক হলেন পরমেশ্বর ভগবান। আর বদ্ধ জীবের সেই পরমেশ্বর শ্রী ভগবানকে উপলব্ধি করার চেষ্টা করা উচিত, যিনি মায়ার এত সুযোগ দিয়েছেন। প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবান তার কাছেই বদ্ধ জীবাত্মার আত্মসমর্পণ ইচ্ছা করেন এবং তার মাধ্যমে যেন জীবাত্মা শ্রী ভগবানের কাছেই সচ্চিদানন্দময় সত্তা পুনরুদ্ধার করতে পারে। বদ্ধ জীবাত্মার যুক্তি সহকারে বোঝা উচিত, যদি অজ্ঞতার মধ্যে বিলীন হওয়ার জন্যে শ্রী ভগবান আমাকে এত সুযোগ দিচ্ছেন, তাহলে
অবশ্যই আমি নির্বোধের মতো কল্পনা বর্জন করে বিনম্র হয়ে তার নির্দেশ মেনে চলি, তাহলে অবশ্যই এই অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্ত হয়ে আসার আরও বেশি সুযোগ তিনি আমাকে দেবেন। এই শ্লোকটিতে শ্রী ভগবানের দ্বিতীয় পুরুষ অবতার রূপে গর্ভোদকশায়ী বিষ্ণুর বর্ণনা দেওয়া হয়েছে। পুরুষ সূক্ত স্তোত্রাবলীর মাধ্যমে মহিমান্বিত গর্ভোদকশায়ী শ্রী বিষ্ণু প্রত্যেক জীবের হৃদয়ে প্রবেশের জন্য পরমাত্মা রূপে নিজেকে বিস্তারিত করে থাকেন। শ্রী ভগবানের পবিত্র নামাবলী হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ অনুশীলনের মাধ্যমে এমন অধঃপতিত যুগেও মানুষ তার হৃদয়ে পরমেশ্বর শ্রী ভগবানের দর্শন লাভ করতে পারে। আমাদের মতোই শ্রী ভগবানও একজন পুরুষ, তবে তিনি অনন্ত। তা সত্ত্বেও ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব এবং অনন্ত পরমেশ্বর ভগবানের মধ্যে একান্ত আপন প্রেমময় সম্পর্ক রয়েছে। এই প্রকার একান্ত সম্বন্ধের বিবেচনায় পরমেশ্বর ভগবানের নিত্য দাস রূপে আমাদের স্বরূপ মর্যাদার পরম উপলব্ধি অর্জনের একমাত্র যথাযথ প্রক্রিয়া ভক্তিযোগ। এখানে ছিল প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত। এখন বলছে ভগবানের বিরাট রূপের সঙ্গে আমাদের সম্বন্ধ স্থাপন করেছে। আমরা ভগবানের সেই বিরাট রূপেরই অংশ। ভগবান সেই কথা বলছেন গীতায়, মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন মনঃষষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতিস্থানী পার্শ্বত। এই যে সনাতন জীব, এই জীব হচ্ছে আমার বিভিন্ন অংশ। এরা এই জড়া প্রকৃতিতে এসে কঠোর সংগ্রাম করছে। কেন না? সুখ শান্তি আনন্দ লাভ করার জন্যে। কিন্তু ভগবান বলে দিয়েছেন এই জগৎটা কীরকম? দুঃখালয়াম অশাশ্বত। এখানে দুঃখ ছাড়া আনন্দ নেই। এক গুণ আনন্দ, তিন গুণ দুঃখ, আর অশাশ্বত অনিত্য। তাই ভগবান এখানে বলছেন যে যদি আনন্দ পেতে হয় তাহলে তার শরণাপন্ন হতে হবে ভগবানের। সেটাই ভগবান চাইছেন। এই শ্লোকে আমরা সেটাই দেখলাম যে ভগবান চাইছেন যেন এই জীব তার শরণাপন্ন হয়। তার যে স্বরূপ, জীবের যে স্বরূপ, সেই সচ্চিদানন্দ রূপ, সেটা ভগবানের কাছেই পাওয়া যাবে। তার সঙ্গে যুক্ত হলেই সেই স্বরূপ আমাদের জানবে। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। সেই দাসত্বটাই হচ্ছে আমাদের স্বরূপ, ভগবানের সেবা করা। আর এটাই ভগবান চায় যে তার শরণাপন্ন যদি আমরা হই তবেই আমরা প্রকৃত সুখ শান্তি বা আনন্দ পাব। তাই এখানে বলছেন যে এই যে রাস্তাটা পাওয়ার যে লক্ষণ, সেই লক্ষণটা কি? ভক্তিযোগ। ভক্তিযোগের মাধ্যমেই ভগবানকে পাওয়া যাবে। আর ভগবানের সান্নিধ্য হলেই আমরা সেই আমাদের সচ্চিদানন্দ স্বরূপ আমরা লাভ করে সেই আনন্দ, দিব্য আনন্দ অনুভব করতে পারব। তাই ভগবান গীতায় বললেন যে নেহাভিক্রমণস্য স্তি প্রত্যাবায়ন বিদ্যতে স্বল্পম উপস্য ধর্মস্য ত্রায়তে মহৎ ভয়া। যে এই ভক্তিযোগ অল্প মাত্রায় যদিও কেউ অনুষ্ঠান করে তাহলে সে সেই অনুষ্ঠানকারী মৃত্যুরূপ মহাভয় থেকে, সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ লাভ করবে। মৃত্যুরূপ মহাভয়টা হচ্ছে জন্ম মৃত্যু জড়া ব্যাধি। এই জগতে যখন আমরা থাকব বদ্ধ অবস্থায়, তখন আমাদের জন্ম হবে, মৃত্যু হবে, মৃত্যু হলেই জন্ম হবে, জন্ম হলেই মৃত্যু হবে। আর মাঝখানে কি থাকলো? জড়া আর ব্যাধি। জড়া তো সাধারণত এখন আমরা দেখতে পাই না, খুব কম, মানুষের আয়ু কমে গেছে, তাই আমরা ব্যাধিটা দেখতে পাই।
সবসময় আমাদের রোগে উপদ্রুত আমরা আছি। তাই যদি কেউ এই ভক্তিযোগ অল্পমাত্র কেউ করে, তাহলেও সে এই রূপ সংসার রূপ মহাভয় জন্ম মৃত্যু জরাব্যাধির হাত থেকে সে নিষ্কৃতি পাবে। সেই জন্যে ভগবান বলছেন যে এই ভক্তিযোগ তোমরা অবলম্বন করে আমার সঙ্গে যুক্ত হও, সেটা আমি চাই। আর যখন কেউ সেটা চাইবে তখন সে প্রকৃত আনন্দ বা সুখ বা শান্তি লাভ করবে। তা এখানে সেই কথা বলছেন ভগবান কি জানা, যে আচ্ছা, শ্রী ভগবানের নাম রূপ গুণ লীলা যখন আমরা করতে থাকব, তখন এই অধঃপতিত যুগেও, এই কলিযুগ হচ্ছে অধঃপতিত যুগ, সেই যুগেও আমরা ভগবানের সঙ্গে যুক্ত হতে পারবো, ভগবানের কাছে আমরা যেতে পারবো। সেই জন্যে এই নামের এত শক্তি দিয়েছে ভগবান। মহাপ্রভু সেই নাম নিয়ে এসেছেন এই ধরাধামে। এই নাম এই জগতের নয়, এটা হচ্ছে গোলকের বস্তু, গোলকের সম্পদ, রাধারানীর সম্পদ। গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন, সেই নাম হচ্ছে গোলকের সম্পদ, রাধারানীর সম্পদ। তাই মহাপ্রভু রাধারানীর ভাব নিয়ে এই জগতে প্রকট হয়ে আমাদেরকে সেই নাম দিয়েছেন, এবং নাম শুধু দেননি, তার সঙ্গে আরও তিনি কৃপা করেছেন। কি কৃপা না, এই নামটা যদিও ভগবানের থেকে আরও বেশি শক্তিশালী, আরও ক্ষমতাশালী, তবুও তিনি এই নাম করার জন্য কোনো বিধি নিষেধ রাখেননি। যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পরিবেশে আমরা নাম করতে পারি, শুদ্ধ অশুদ্ধ অবস্থায় আমরা নাম করতে পারি। কিন্তু আমরা ভগবানকে স্নান না করে স্পর্শ করতে পারি না, বিছানায় আমরা ভগবানকে নিতে পারি না, তাই না? তো সেই ভগবান আর নাম একই আছে, আলাদা নয়, কিন্তু তবুও নাম এত শক্তিশালী, ভগবান এত কৃপা করে আমাদেরকে নাম দিয়েছে যে নামের কোনো বিধি নিষেধ নেই, সবসময় আমরা করতে পারি। আর এই নাম করার ফলেই আমরা ভগবানের সান্নিধ্য লাভ করব, কারণ নাম আর নামই হচ্ছে অভিন্ন। তাই বলছি কি যে নিত্যসিদ্ধ কৃষ্ণ, নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম, আচ্ছা দেখছি আমি কি লিখেছি। কি বললো যেন, নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম, নিত্যসিদ্ধ কৃষ্ণ নাম, মনে আসছে না শ্লোকটা, খুব সুন্দর ভালো শ্লোক, আমার আসছে না। যাই হোক, তো এই কৃষ্ণ নাম হচ্ছে পবিত্র শুদ্ধ। তাই যখনই আমরা এই নাম পড়ব তখন আমরা ভগবানের সান্নিধ্য লাভ করব। তাই এই নাম মহাপ্রভু দিলেন সব সময় করতে। তাই এই নাম তো আমাদের এমনি হবে না, এই নাম করার জন্য আমাদেরকে অভ্যাস করতে হবে। আমরা এটাই হচ্ছে তপস্যা, যে সব সময় আমাদের নাম করতে হবে। তো এই নামের অভ্যাসটা যখন আমরা করতে থাকব তখন অটোমেটিক আমাদের অসময়ে বিপদে আমাদের এই নাম আসবে। সাধারণত আমরা বিপদে বলে ভগবানকে ডাকি, তাই না? কিন্তু যখন এইরকম আমাদের হয়, মৃত্যুর সময় যখন আমাদের চলে আসে, তখন আমরা কি করি, আমাদের যে আসক্তি যার প্রতি, সেটাই আমাদের চেতনায় আসে, কাজ করে। তাই কি হলো যে এই নাম যদি আমরা করতে অভ্যস্ত হয়ে যাব, তাহলে মৃত্যুর সময় নামের প্রতি আসক্ত থাকার ফলে নামই আমাদের আসবে। তাই অজামিলের যখন মৃত্যু হলো, তখন অজামিল কি করলো, ছেলেকে ডাকলো, কারণ ছেলের প্রতি আসক্ত ছিল। তাই অজামিল ছেলেকে ডাকলো, কিন্তু ছেলের নামটা ছিল ভগবানের নাম।
সেই জন্য ভগবানের দূতেরা এসে তাকে বাঁচিয়ে দিল। আমরা দেখেছি যে মহারাজ ভরত ভগবানকে লাভ করার জন্যে রাজপাট ছেড়ে, সংসার ছেড়ে, ছেলে মেয়ে ছেড়ে তপস্যা করতে গেল। তপস্যা করতে গিয়ে কি হলো, হরিণের বাচ্চার প্রতি আসক্ত হয়ে পড়ল। মৃত্যুর সময় ভগবানকে আর স্মরণ করতে পারলো না, হরিণের বাচ্চাকে স্মরণ করে দেহ রাখলো হরিণের শরীর পেয়ে। তো এইরকম আমরা যদি আসক্ত যার প্রতি থাকবো, যার প্রতি আসক্ত আমাদের হবে, মৃত্যুর সময় আমাদের সেটাই আসবে। সেই জন্যে আমাদের সবসময় কৃষ্ণ নাম, কৃষ্ণ রূপ, গুণ, লীলা, শ্রবণ, কীর্তনের মধ্যে আমাদেরকে থাকতে হবে। তো এই হচ্ছে নাম আমাদের কি করছে, ভগবানকে স্মরণ করিয়ে, মানে ভগবানকে পাইয়ে দিচ্ছে। তাই এই যে কলিযুগ, মানে দোষের যুগ, কলিযুগ হচ্ছে দোষের যুগ। তাই এখানে বলছে যে কলৌ দোষে নিধে রাজন অস্তি এক মহান গুণ। এই কলিযুগ হচ্ছে দোষের সমুদ্র, তবুও এর একটা গুণ আছে। সেই গুণটা কি না, কীর্তনা দেবস্য কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজে। যে কৃষ্ণের নাম করার ফলেই আমাদের কি হবে, পরম ব্রজেত ভগবত ধাম প্রাপ্তি হয়ে যাবে। যদিও এটা দোষের সমুদ্র, তাই কলিযুগ যদিও দোষ আছে, তবু একটা মহান গুণ, সেই গুণটা হচ্ছে কীর্তন দেবস্য কৃষ্ণ। কৃষ্ণের কীর্তন, গুণকীর্তন করতে হবে। যত আমরা কৃষ্ণের গুণকীর্তন করতে পারবো, তত আমাদের জড় আসক্তি থেকে আমরা মুক্ত হতে পারবো। আমরা সাধারণত চেতনায় কি আছি, আমরা দেহ চেতনায় আছি, দেহাত্মবুদ্ধি, দেহকেই আমি বলে মনে করছি। আর এই দেহের সঙ্গে সম্বন্ধ সমস্ত পার্থিব বিষয়, জড়জগতে যা কিছু আছে, সব দেহকে কেন্দ্র করে, দেহের সুখ বিধানের জন্য আমরা সেগুলোকে ব্যবহার করি। তাই যতক্ষণ আমরা এই দেহের উপরে না যেতে পারবো, ততক্ষণ আমাদের মুক্তি নেই। কারণ এই বিষয় আমাদেরকে এই জগতে বদ্ধ করে রাখে। কারণ আসক্তি এমনই একটা জিনিস যেটাকে সরানো যায় না, সেটাকে ভোলা যায় না, আসক্তি। তাই আমাদের যদি আসক্তি করতেই হয়, তাহলে ভগবানের নাম, রূপ, গুণ, লীলার প্রতি আসক্ত হতে হবে। তাহলে আমরা মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে পারবো, আর ভগবত ধাম আমরা যেতে পারব। তাই শাস্ত্রে কি বলা হচ্ছে, হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম হচ্ছে কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। আর অন্য কোনো গতি নেই, অন্য কোনো গতি নেই, অন্য কোনো গতি নেই। একমাত্র নামই হচ্ছে আমাদের গতি, ভগবত ধাম প্রাপ্তির আশ্রয়, রাস্তা। তাই হচ্ছে এই হরিনাম 3 বার করে বলা হচ্ছে, কলৌ নাস্তব নাস্তব নাস্তব, আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই, এত জোর দেওয়া হয়েছে হরিনামের প্রতি। তাই আমাদের এই হরিনাম করার উচিত, কর্তব্য প্রত্যেকের। সেখানে এই শ্লোকে সেটাই বলেছেন। ভগবানের পবিত্র নামাবলী, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর আমাদের সবসময় করা উচিত। কারণ সবসময় আমাদের ভগবানের রূপ, গুণ, লীলা আসবে না, কিন্তু আমরা কাজকর্ম, রাস্তায় চলতে, আমরা যে কোনো কাজের মধ্যে থাকলেও আমাদের হাত পা কাজ করবে, কিন্তু মুখটা আমাদের হরিনামে আমাদের কাজ করবে। আমরা হরিনামে মুখটাকে কাজে লাগাতে পারি। সেই জন্যে আমাদের হচ্ছে কি, যে ভগবানের সেবা করতে হবে। তো ভগবানের সেবা এই নাম জিহ্বা দিয়ে করতে হবে, তবে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো, সান্নিধ্য পারবো। তাই আসলে আমাদের যে পরিচয়, এই পরিচয়টা আমাদের দেহ পরিচয় নয়, এটাকে বলা হয় উপাধি। আমাদের যে পরিচয় আমরা পাই, উপাধি এগুলো বলে। পুরুষ, নারী,
হচ্ছে বাঙালি, বিদেশি, ভারতীয়, হচ্ছে বিদেশি, ছেলে মেয়ে, হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, হচ্ছে প্রফেসর, যাই আমরা নাম পাই আর কি, উপাধি, এইগুলো আমাদের পরিচয় মাত্র। প্রকৃতপক্ষে আমাদের পরিচয় এইগুলো নয়, এগুলো উপাধি। আর শাস্ত্রে বলছে এই উপাধি থেকে মুক্ত হতে হবে। সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরেত্তন নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। তো আমরা নির্মল পবিত্র তখনই হতে পারবো যখন আমরা এই উপাধি থেকে মুক্ত হতে পারব। সর্ব উপাধি, বিভিন্ন উপাধি আমাদের আছে, আমরা আমাদের পরিচয় সেইভাবে আমাদের হয়। তো সেই পরিচয়গুলো আসলে পরিচয় নয়। আমাদের পরিচয় কি? জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, সেই হচ্ছে আমাদের পরিচয়। সেই পরিচয়টা আমরা কিভাবে পাব? দাসটা কি? ভগবানের যে অংশ, জীবাত্মা, আমরা এই জীবাত্মাগুলো হচ্ছে ভগবানের অংশ। আর আত্মার কাজ পরমাত্মার সেবা করা। যখন আত্মা পরমাত্মার সেবা করবে তখন সে প্রকৃত সুখ, শান্তি বা আনন্দ পাবে, পূর্ণতা প্রাপ্ত হবে, সন্তুষ্টি লাভ করবে। কিন্তু এই জগতে যা আমরা ভোগ করব তাতে কোনো সন্তুষ্টি আমরা পাবো না। সাময়িক আনন্দ হবে, সুখ হবে, কিন্তু ওটা থাকবে না বেশিক্ষণ। ওর পিছনে আবার আমাদের চাহিদা বেড়েই যাবে। যত পাবো আমাদের আকাঙ্ক্ষা ততই বাড়তে থাকবে, সন্তুষ্টি আমাদের নেই এই জগতে পার্থিব বিষয়। কারণ এই অনিত্য শরীরের সঙ্গে আমাদের সম্বন্ধ হচ্ছে, নিত্য আত্মার সঙ্গে এই পার্থিব জগতের সম্বন্ধ নেই। তাই নিত্য আত্মার সঙ্গে পরমাত্মার সম্বন্ধ। তাই আত্মা যখন পরমাত্মার সঙ্গে সম্বন্ধ হবে, যুক্ত হবে, তখনই তার প্রকৃত আনন্দ, সুখ বা শান্তি সে পূর্ণতাভাবে প্রাপ্ত হবে, অর্থাৎ সন্তুষ্টি লাভ করবে। তাই ভগবান গীতাতে কি বললেন? যে ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরা। যে এই যে আত্মা যখন ব্রহ্মভূত চিন্ময় স্তর প্রাপ্ত হবে তখন তার কোনো কিছু পাওয়ার জন্য সে আকাঙ্ক্ষিত হবে না। আর কোনো কিছু বিয়োগ হয়ে গেলে, বিচ্ছেদ হয়ে গেলে সে অনুশোচনা করবে না। সেই অবস্থায় সে সকল জীবকে সমানভাবে দর্শন করবে আর সে ভগবানের ভক্তি, পরাভক্তি লাভ করবে। তো এই ব্রহ্মভূত চিন্ময় স্তর আমাদের লাভ করা উচিত, পাওয়া উচিত। আর সেটা পাওয়ার জন্যেই আমাদের কি করতে হবে? এই ভগবানের নাম, রূপ, গুণ, লীলার প্রতি আসক্ত হতে হবে। যত আমরা ভগবানের নাম, গুণ, রূপের প্রতি আসক্ত হব, আমাদের অবিদ্যা অর্থাৎ আমাদের কামনা বাসনা, আমাদের চাহিদা, আমাদের আসক্তি কমতে থাকবে। যত জড় বিষয়ের প্রতি আমাদের আসক্তি কমবে তত আসক্তি আমাদের কৃষ্ণের প্রতি বাড়বে। তো এই হচ্ছে ব্যালেন্স, যে একটা যদি না কমে আর একটা বাড়বে না। তাই জড় বিষয়ের আসক্তি কমিয়ে আমাদেরকে চিন্ময় বিষয়, ভগবানের নাম, রূপ, গুণ, লীলার সেবার প্রতি আমাদের আসক্তি বাড়াতে হবে। সেটাই হচ্ছে ভক্তি, যে ভক্তির কারণে আমাদের বদ্ধ দশা থেকে মুক্ত হয়ে যায়। কারণ আমরা কর্ম না করে কেউ থাকতে পারি না, সবাইকে আমাদের কর্ম করতে হয়। তা ভগবান গীতায় সেই কথা বলছেন, ন হি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্ব অকর্মকিৎ কার্যত হি বিবশ কর্ম সর্ব প্রকৃতিজয়গুণ। যেহেতু আমরা জড়জগতে আছি তাই জড়জগতের গুণ আমরা ভোগ করি, সত্যগুণ, রজগুণ, তমগুণে আমরা অধিষ্ঠিত আছি। তাই হচ্ছে এই গুণে যখন আছি তাই এই গুণ আমাদেরকে কর্ম করতে বাধ্য করছে। আমরা অসহায়ভাবে কর্ম করছি, তাই কেউই ক্ষণকালও একটা মুহূর্ত কর্ম না করে থাকতে পারে না। সেই জন্যে কর্ম আমাদেরকে করতেই হয়। আর এই যখন কর্ম আমরা মানে এর যথার্থ মর্মটা উপলব্ধি করতে না পারবো, কর্ম সম্বন্ধে যদি আমি প্রকৃতভাবে জ্ঞান না প্রাপ্ত হই,
তাহলে আমাদের হচ্ছে বন্ধনের সৃষ্টি করবে, জড়জগতে আবদ্ধ করে রাখবে। তাই আমাদেরকে কর্ম সম্বন্ধে ভালো করে জানতে হবে। তাই কর্মকে ভাগ করা হয়েছে শাস্ত্রে 3 ভাবে, কর্ম, আর হচ্ছে বিকর্ম, আর হচ্ছে অকর্ম। তো এখন কর্ম বলতে গেলে শাস্ত্রে অনুমোদিত হয়েছে যে বেদে যে যাগযজ্ঞের কথা, যজ্ঞ অনুষ্ঠানের কথা বলা হয়েছে, সেই যজ্ঞ অনুষ্ঠান করার ফলে তারা তাদের দেহ সুখ, ইন্দ্রিয় সুখ উপভোগ করতে পারে। কর্মকাণ্ডীয় একটা ভাগ আছে বেদে, কর্মকাণ্ড। আর একটা আছে যে এই শাস্ত্রের নির্দেশ অনুযায়ী, নির্দেশের বাইরে কর্ম করা, শাস্ত্রকে না মেনে কর্ম করা, নিজের খেয়াল খুশি মতন কর্ম করা, সেই কর্মটাকে বলছে বিকর্ম। বিকর্ম, কর্ম নয়, অ্যাকচুয়ালি কর্মই মানে বিকৃত কর্ম, অর্থাৎ পাপ কর্ম, শাস্ত্র অনুমোদনের বাইরে কর্ম, খেয়াল খুশি মতন কর্ম, সেটা বলছে বিকর্ম, পাপ কর্ম। আর একটা কর্ম হচ্ছে অকর্ম, যেটা কর্ম নয়। কর্ম নয় আবার তাহলে কর্ম হচ্ছে কেন না? এটা কর্ম নয় মানে কর্মের ফল দেবে, সেই কর্ম করলেও ফল পাবে, বিকর্ম করলেও ফল পাবে, কিন্তু অকর্ম করলে ফল পাবে না, সেইটা ফল দেয় না। সেইটাই হচ্ছে ভক্তি। যে কর্মটা করলে ফল প্রদান করে না সেটাকে বলছে ভক্তি। তাই গীতায় ভগবান বললেন যে এই ভক্তি করলে আমাকে লাভ করবে, কর্মের বন্ধন থেকে মুক্ত হবে। যজ্ঞার্থাৎ কর্ম অন্যত্র লোক অয়ং কর্মবন্ধন তদর্থং কর্মপন্থে মুক্ত সঙ্গ সমাচার। যে বিষ্ণুর প্রীতিবিধানের জন্য যদি কর্ম করা হয় তাহলে সেই কর্ম আমাদেরকে মুক্ত করবে, কিন্তু বিষ্ণুর প্রীতিবিধান যদি না করে সেই কর্ম আমাদের কি করবে? বন্ধনের সৃষ্টি করবে। কর্মযোগ 3য় অধ্যায় 9 নম্বর শ্লোকে ভগবান সেই কথা বলছেন যে এই অকর্ম অর্থাৎ বিষ্ণুর প্রীতিবিধানের জন্য কর্ম, সেটাই হচ্ছে ভক্তি, যা আমাদেরকে এই জড়জগৎ থেকে মুক্ত করবে, ভগবানের সেবা। তো এই অবস্থায় আমরা কর্ম থেকে মুক্ত হতে পারব। ব্রহ্মা সেই কথা বলছেন, ব্রহ্মা নিজেও সেই কথা বলছেন। যস্তেন্দ্র গোপম অথবেন্দ্র মহস কর্ম বন্ধানুরূপ ফলভাজনাম আতনতি কর্মাণি নির্দহতি কিন্তু চ ভক্তিভাজান গোবিন্দম আদি পুরুষম তমহম ভজাম। ব্রহ্মা বলছেন যে একটা ইন্দ্রগুপ্ত, ছোট্ট একটা জীবাণু থেকে শুরু করে দেবরাজ ইন্দ্র পর্যন্ত প্রত্যেকেই কর্মের ফল ভোগ করতে হয়, কেউই কর্মের ফল থেকে নিষ্কৃতি পাবে না। কিন্তু যারা ভক্তি করছে তাদের কর্মের ফল আমি দহন করে দিই। হচ্ছে যে কর্ম হচ্ছে বিষ্ণুর প্রীতিবিধান করছে সেই কর্ম, ভক্তরা সেই কর্ম করছে, সেই জন্য ভক্তি যারা করছে তাদের কর্মের ফল ভগবান নষ্ট করে দিচ্ছে, উড়িয়ে দিচ্ছে। তো এইভাবে আমরা দেখছি যে যখনই আমরা ভগবানের সেবায় কর্ম করব তো সেই কর্মের বন্ধন আমাদের থাকবে না, আমরা বন্ধন থেকে মুক্ত হয়ে যাব, ভগবত ধাম চলে যাব। না হলে আমাদেরকে এই জড়জগতেই সবসময় জন্ম মৃত্যু জরাব্যাধি নিয়েই আমাদেরকে থাকতে হবে। তাই ভগবান বলছেন গীতায় যে আব্রহ্ম ভুবনালোকা পুনরাবর্তিন অর্জুন মামুপেত্য তু কন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। আব্রহ্ম ভুবনালোকা, এই ভূলোক থেকে ঊর্ধ্বে 6টা লোক আর নিচে 7টা লোক, 14টা লোক আমরা আবর্তিত হচ্ছি, নাগরদোলার মতন ঘুরছি, এক লোক থেকে আর এক লোক, আর এক লোক থেকে আর এক লোক আমরা ঘুরে বেড়াচ্ছি। তো এই ঘোড়াটা আমাদের চলতে থাকবে, বন্ধ হবে না যতক্ষণ না আমরা ভগবানের শরণাপন্ন হব। তাই ভগবান কি বললেন যে মামুপেত্য তু কন্তেয় পুনর্জন্ম না বিদ্যতে, আমাকে লাভ করলে আর তোমার এই জন্ম হবে না, জন্ম মৃত্যু থাকবে না। কিন্তু যদি তুমি
আমাকে না পাও, আমার শরণাগত না হও, তাহলে তোমার জন্ম মৃত্যু জরা ব্যাধিতে তোমাকে এই ঘুরপাক খেতে হবে। সেই কথা ভগবান গীতাতে বললেন যে ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশ্য অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ান সর্বভূতানি জন্তুরুরানি মায়য়া। যে ঈশ্বর ভগবান সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করে তাকে ভ্রমণ করাচ্ছে যন্ত্ররূপ দেহে, দেহরূপ যন্ত্রে। বিভিন্ন দেহ আছে আমাদের, 84 লক্ষ দেহ। সেই দেহে ভগবান আমাদের দেহে অবস্থান করে আমাদেরকে ভ্রমণ করাচ্ছে। 14টা লোক আমাদেরকে ভ্রমণ করাচ্ছে, আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি। তাই জন্ম মৃত্যু জরাব্যাধি থেকে আমরা নিষ্কৃতি পাব না। এই জড়জগৎ মানেই জন্ম মৃত্যু জরাব্যাধি থাকবে। তাই ভগবান বলেছেন যে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। যে মরেছে সে জন্মাবে, আর যে জন্মিয়েছে সে মরবে। এই জড়জগৎ এই জন্ম মৃত্যু জরাব্যাধির আবর্তে ঘুরছে। তাই এখান থেকে যদি আমরা না বেরোতে পারি তাহলে এই দুঃখ দুর্দশা আমাদেরকে সবসময় ভোগ করতে হবে। 84 লক্ষ দেহ আমাদেরকে ঘুরে বেড়াতে হবে। তাই ভগবানের কৃপা আমাদের প্রতি বর্ষিত হয়েছে। ভগবান আমাদেরকে কৃপা করে এই সুযোগ করে দিয়েছেন। কলিযুগ হলেও, পাপের যুগ হলেও, দোষের সমুদ্র হলেও এই যে একটা সুযোগ যে নাম কীর্তন করলেই ভগবানের সান্নিধ্য লাভ হবে, ভগবানকে পাওয়া যাবে। তাই আমাদের এই ভগবানের হচ্ছে অবতার নাম, আর হচ্ছে শাস্ত্র, শব্দ ব্রহ্ম। ভগবান কলিযুগে নিজেকে প্রকট করেছেন নাম রূপে আর শব্দ ব্রহ্ম রূপে। এই শাস্ত্র ভাগবতম যদি আমরা প্রতিদিন পড়ি, আমরা যদি পড়ি তাহলে আমাদের কি হবে? এই অভদ্র কামনা বাসনা, জড় বিষয় ভোগ করার ইচ্ছা ধীরে ধীরে চলে যাবে। নষ্ট প্রায়শু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবা। প্রতিদিন যদি আমরা ভাগবত নিয়মিত পাঠ করি তাহলে আমাদের এই অভদ্র কামনা বাসনা ভোগ করার ইচ্ছা ধীরে ধীরে চলে যাবে। তাই জন্যে প্রভুপাদ ইস্কন মন্দিরে এই প্রতিদিন ভাগবত পাঠের ব্যবস্থা করেছে। প্রত্যেকটা ইস্কন মন্দিরে আমাদের সকালবেলায় ভাগবত পাঠ হবে আর সন্ধ্যাবেলায় গীতা পাঠ। তবে যেহেতু এখন প্রচার সেন্টার হয়ে গেছে সব, তাই প্রচার করার জন্যে ভক্তরা থাকে না। গীতার পরিবর্তে সংকীর্তন, হরিনাম হয়। গীতার পাঠ হয় না, হরিনাম হয়। হরিনামও যা, গীতা পাঠ ভগবানের নাম মহিমাও তাই। তো আমাদের প্রভুপাদ কৃপা করে আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছে। এই কলিযুগ হলেও, দোষের সমুদ্র হলেও, পাপের জগৎ হলেও, কলহ জগৎ হলেও আমরা এই কৃপাটা যদি গ্রহণ করি, প্রভুপাদের এত করুণা কৃপা, তো আমরা নিশ্চিতভাবে এই জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবদ্ধামে পৌঁছে যাব। তো এইভাবে শাস্ত্রে বলা হয়েছে, সাধুগুরু বৈষ্ণবরা বলছেন, আর আমাদের মহাজনরা সেই রাস্তায় এগিয়েছেন, সেই রাস্তায় দেখিয়েছেন আমাদের। সেই জন্যে আমাদের নির্দেশ হচ্ছে যে মহাজন যেন গত সপন্থা, মহাজনরা যে রাস্তায় গিয়েছেন আমাদের সেই রাস্তা অনুসরণ করা উচিত। তো এইভাবে আমাদেরকে অনুপ্রাণিত করার জন্যে ভগবান আমাদেরকে শাস্ত্র দিয়েছে, গুরু দিয়েছে, হরিনাম দিয়েছে, ভক্ত সঙ্গ দিয়েছে, প্রসাদ দিয়েছে, সব কৃপা করেছে। এখন আমরা কতটা নিতে পারবো সেইটা হচ্ছে বিষয়। যে যতটা নিতে পারবে, গ্রহণ করতে পারবে, সে তত তাড়াতাড়ি ভগবান ধাম পৌঁছে যাবে। তো আমার সময় প্রায় শেষ। যদি কারোর কোনো প্রশ্ন মন্তব্য থাকে আমরা আলোচনা করতে পারি, না হলে আমরা একটু হরিনাম করব। আর কোনো প্রশ্ন মন্তব্য যদি থাকে আমরা আলোচনা করি, আর না হলে হরিনাম। কারোর কোনো প্রশ্ন মন্তব্য? হ্যাঁ, বলুন।
সাউন্ড যাচ্ছে না, ব্যাটারি নেই নাকি? ব্যাটারি নেই। হ্যাঁ, এসে গেছে। আপনি বললেন যে 3 রকমের কর্ম আছে, একটা হচ্ছে বিকর্ম, কর্ম আর অকর্ম। আর আপনি বললেন যে অকর্মতে কোনো ফল দান করে না। অকর্মটা এক ধরনের কার্যকলাপ। কোনো কিছু কার্যকলাপ করলে তো কাজের তো কিছু প্রতিক্রিয়া কিছু বেরোবে, ওটা বেরোনো মানে তো একটা ফল বেরিয়ে আসবে। তারপরে এখানে অকর্মদের ফল হবে না, সেটা মানেটা কি হবে, সেটা বুঝতে হবে। বুঝে গেছে প্রশ্নটা? প্রভু বলছেন যে আমি 3 ধরনের কর্মের কথা বলেছি, তার মধ্যে অকর্মর কথা, যে অকর্ম করলে ফল দিবে না, কিন্তু কর্ম, ওটাও অকর্মটাও একটা কর্ম, সেই জন্যে কিছু তো অন্তত ফল দিবে, তাই না? তো এই যে ফল, এইটা জাগতিক ফল না। অকর্ম করার ফলে যে ফল আমরা পাবো সেটা জাগতিক নয়, বদ্ধ করবে না, আমাদের মুক্ত করে দেবে। এটাও ফলই, কিন্তু বদ্ধ দশা থেকে আমাদেরকে মুক্ত করবে। ঠিক আছে? যেমন গাছের গোড়ায় যদি জল দেওয়া হয়, তাহলে ডালপালা ফল ফুলে আর জল দেওয়ার প্রয়োজন হয় না, তাই না? যদি পেটে খাবার দেওয়া হয়, তাহলে হাত পা চোখ মুখ নাক কানে আর পায়ে আর খাবার দেওয়ার প্রয়োজন হয় না। সেই রকম আমরা সমস্ত কর্ম করব, কিন্তু কর্মের উদ্দেশ্যটা যদি কৃষ্ণকেন্দ্রিক হয়, তাহলে সব কর্মই ঠিক আছে, ফল কোনোটাই দেবে না, ওই ভক্তিই দেবে। এটাও ফল, এটা ভক্তি, যেটা আমাকে মুক্ত করবে এই জড়জগতের বন্ধন থেকে। কিন্তু যদি আমরা কৃষ্ণকেন্দ্রিক কর্ম না করি, তাহলে কি হবে? আমাদের এই বদ্ধ দশা থেকে যাবে। আমরা 2 ধরনের জীব আছে তো, এক নিত্যবদ্ধ আর একটা নিত্য মুক্ত। তা আমরা নিত্যবদ্ধ হয়ে আছি, তাই নিত্যবদ্ধ জীব কখনোই প্রকৃত যে সুখ শান্তি, যে আনন্দ সন্তুষ্টি এই জগতে পাবে না। তাই ভগবান করুণা করে কৃপা করে তার জগতে নিয়ে যাওয়ার জন্যে এই রাস্তা দিয়েছে, এই ভক্তি, অকর্ম করার কথা বলছেন, শাস্ত্রে বলছেন। তাই যদি কেউ কর্ম তো করবেই, যেমন আমাদেরকে খেতে গেলে রান্না করতে হয় না, বাজার করতে হয় কি না? হয়তো তো সকলকেই বাজার করে খেতে হয়, বাজার থেকে নিয়ে এসে খেতে হয় সব। তো বাজার থেকে কিনে নিয়ে এসে রান্না করে যারা ভগবানকে না দিয়ে খাচ্ছে, তারা কি খাচ্ছে? পাপ খাচ্ছে, শাস্ত্রে বলছে, গীতায় ভগবান বলেছেন, তাই না? কর্মযোগ 3 অধ্যায় 13 নম্বর শ্লোক, যজ্ঞ শিষ্ট সিনাসন্ত মুচ্যতে সর্বকিল বিষয় ভুঞ্জতে তে তখন পাপা পাচন্তে আত্মকারণা। যারা অন্ন পাক করে খায় নিজের উদ্যপূর্তির জন্যে, ভগবানকে না দিয়ে, তারা ঘাসে ঘাসে কী খায়? পাপ ভোজন করে। আর সাধু বা সন্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। কেন না? তারা ভগবানকে নিবেদন করে খায়, প্রসাদ খায়, উচ্ছিষ্ট খায়, যজ্ঞ অবশিষ্ট খায়। তো দুটো কর্মই একই, কেউ ভগবানকে না দিয়ে খাচ্ছে আর কেউ ভগবানকে দিয়ে খাচ্ছে, দুটোরই তো ফল আছে। না দিয়ে খেলে পাপ হচ্ছে, আর দিয়ে খেলে মুক্ত হচ্ছে। তো সেই জন্যে বলছে যে তোমরা কর্ম না করে থাকতে পারবে না, কর্ম করতে হবে। একটা মুহূর্ত আমরা কর্ম না করে থাকতে পারি না। তা ঘুমাতে বলে যে তাহলে ঘুমানোর সময় তো আমরা কর্ম করি না, ঘুমানোর সময় আমরা কর্ম করি না, আমাদের যন্ত্রটা চলে না, শ্বাস প্রশ্বাস হয় না, নেই না, চলে কি না? তো সেটাও তো কর্ম। আর যদি না ঘুমাবো, তাহলে 2 দিন 4 দিন 5 দিন পরে আর কর্মই করতে পারবো না, শরীর চলবে না। তো সেটাও একটা কর্ম, ঘুমটাও। তো কর্ম এক মুহূর্ত না করে থাকতে পারি। তো যদি কর্ম না করে থাকতে নাই পারি, তাহলে কর্ম আমাদের করতেই হবে। আর কর্ম যদি করি, তাহলে বিষ্ণু প্রীতিবিধানের জন্য করো। ওই বাজার থেকে কিনে আনো, রান্না করো, ভগবানকে দাও, খাও। আর যা দিবে না সে পাপ খাবে, এই জগতে থাকবে। ব্যাপারটা আমি বুঝাতে পারলাম? কর্মর ফল আছে, কিন্তু কী ফল? একটা জড় ফল, একটা চিন্ময় ফল। তো চিন্ময়টাই আমাদের দরকার, আমাদের সন্তুষ্টি দরকার। আনন্দ সুখ শান্তির জন্যই আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত খাটছি। কেন? সংসারের সুখ শান্তির জন্য, ছেলে মেয়ে আনন্দ থাকবে, পরিবার
আত্মীয় স্বজনকে সুখ দিতে পারবে, সেই জন্য কঠোর পরিশ্রম। কিন্তু এতে কি হচ্ছে, শান্তির চাইতে অশান্তি বেশি আসছে, তাই না? কিন্তু যখন ওই জগতের পৌঁছাবে, চিন্ময় জগতের যাবে, ওইটা যখন করবে তখন আর অশান্তি নেই, তখন শান্তি, সন্তুষ্টি। পারলাম বোঝাতে? হরে কৃষ্ণ। আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন আছে? তা আমার সময় শেষ। বলুন। হরে কৃষ্ণ প্রণাম। আপনি বললেন যে আমাদের যে চারটে সমস্যা, জন্ম, মৃত্যু, জরা আর ব্যাধি। তো জন্ম, মৃত্যু, ব্যাধি এই তিনটে আপনি বলেছেন, বুঝিয়ে বুঝতে পেরেছি। কিন্তু আপনি বললেন যে জরাটা এখন আর দেখা যায় না, মানে এই জরার বিষয়টা কি একটু যদি বুঝিয়ে বলেন। জড়া বিষয়, জড়া বিষয় মানে হচ্ছে বার্ধক্য, অতিমাত্রায় বার্ধক্য। যেমন হচ্ছে 80, 90, 95 এর কাছে যদি চলে যায়, তখন তাদের শরীরের ক্ষমতা কমে যায়, থাকে না, দাঁত পড়ে যায়, চোখে ভালো দেখতে পারে না, খেলে হজম হয় না, অসুখ বিসুখ প্রতিরোধ করার ক্ষমতা থাকে না, কাউরি সাহায্য নিয়ে চলতে হয়। এখন তো ওরা দেখা যায় না, বিছানায় পড়ে থাকে। আমরা দেখেছি আমাদের গ্রামে বাড়িতে, যে বিছানায় পড়ে থাকতো, উঠতে পারতো না, ওখানেই পড়ে থাকতো। তো তাকে যতক্ষণ না করছে ততক্ষণ সে ওখানেই পড়ে আছে, পায়খানা করেছে পড়ে আছে, পেচ্ছাপ করেছে ভেজাতেই পড়ে আছে, নিজের ক্ষমতা নেই। এ হচ্ছে জড়া, নিজের ক্ষমতা নেই, কাউকে সাহায্য নিয়ে চলতে হয়, খেতে পারে না, হজম হয় না। তো ওই অবস্থাটা আমাদের এই কলিযুগে এখন নেই। কারণ হচ্ছে মানুষ এত শরীরের প্রতি অত্যাচার করছে, আর যা খাবার খাচ্ছে সব ভেজাল ভেজাল ভেজাল, শরীরের আয়ু কমে যাচ্ছে, শুদ্ধতা নেই মানুষের, পুষ্টির অভাব। যে আমাদের যে পুষ্টি দুধ, সেই দুধই নেই আজকে, যেটা আমাদেরকে শক্তি যোগাবে, মেধা দেবে, স্মৃতি দেবে, শক্তি বল দেবে, সেই দুধই নেই। সব কিছুতে ভেজাল, তো আয়ু এমনি কমে যাচ্ছে, আর আমরা শরীরের উপর অত্যাচার তো করছি। তো সেই জন্যে আয়ু কমে যাওয়ার ফলে 100 বছর আমরা পাচ্ছি না, 80 তো অনেক দূরের কথা, 70, 60-এর মধ্যেই চলে যেতে হচ্ছে, 60-70-এর মধ্যেই চলে যাচ্ছে। তাহলে আমরা জড়াটা দেখব কীভাবে? আমরা পিছনে যদি 40 বছর আগে দেখি, তখন আমরা জড়া দেখতে পেতাম। 40-50 বছর আগে আমরা দেখেছি জড়া। তো এখন নেই, কলিযুগের আয়ু কমে যাচ্ছে, পুষ্টির অভাব, শরীরের অত্যাচার অভাব। বোঝা গেল? অনেক কিছু। আর কোনো প্রশ্ন নেই? আমাদের সময় অনেক পার হয়ে গেছে, ছেড়ে দিন।